হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহা মেডিকো। আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলবো সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা একটা লো কাট অফ মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে রায়গঞ্জ মেডিকেল কলেজের আমরা 2022 এর অর্থাৎ ফার্স্ট ইয়ারের কাট অফ নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমরা 2023 এর যে এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা কম মার্কস পাচ্ছ সে সমস্ত স্টুডেন্টগুলো তোমরা রায়গঞ্জ মেডিকেল কলেজে প্রেফারেন্স জমা দিতে পারো। তোমাদের কাউন্সেলিং খুব শীঘ্রই স্টার্ট হবে। কবে থেকে কাউন্সেলিং স্টার্ট হবে এবং কবে কাউন্সেলিং শেষ হবে আমি এই বিষয় নিয়েও খুব শীঘ্রই ভিডিওই আনা শুরু করছি। আমি শীঘ্রই ভিডিও আনবার চেষ্টা করব। সো তোমরা আমাদের চ্যানেলে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আমি বিভিন্ন মেডিকেল কলেজের কাট অফ ভিডিও আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে সেই সমস্ত লিঙ্কগুলো পিন করে দেব। সো দেখো এবারে আমাদের যে কাট অফ, আমাদের কলেজ নেম রায়গঞ্জ মেডিকেল কলেজ। তার ভিতরে আমরা ক্যাটাগরি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি। আমরা এখানে এর জন্য কোনো ভ্যাকান্সি ছিল না, ওর জন্য আমরা এর জন্য এখানে কোনো রকমে আমাদের কাট অফ 2022-তে হয়নি। ওকে, সো আমাদের ক্যাটাগরি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি এবং আমাদের কোন কোন বেসিসে করছি আমরা, ক্যাটাগরির বেসিসে, অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে এবং আমাদের যে মার্কস অবটেইনড যে মার্কস সেই মার্কসের বেসিসে করছি। দেখো আমাদের ইউআর যে ক্যাটাগরি রয়েছে সেখানে আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটি রয়েছে দেখো 29,440 এবং মার্কসটি ছিল আমাদের 583। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে আমাদের যে মার্কসটি হচ্ছে সেটি 583 এবং অল ইন্ডিয়া যে র্যাঙ্কটি হচ্ছে 29,440। তাহলে তোমরা এখান থেকেই ধারণাটা তোমরা করতে পারছো যে এই মেডিকেল কলেজটির কাট অফ কিন্তু লো যাবে। সো আমরা এবারে ওবিসি এ ক্যাটাগরির জন্য আমাদের যে র্যাঙ্কটি ছিল অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা কিন্তু স্টেট র্যাঙ্ক নয় এবং বলি এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ। ওকে, দেখো আমাদের 30,242 ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং আমাদের মার্কসটি যেটি ছিল 581 এবং ওবিসি বি এর জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটি ছিল দেখো 33,868 এবং আমাদের যে মার্কসটি ছিল সেটি হচ্ছে 575। তাহলে দেখো ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরিতেও কিন্তু আমরা অনেকটা মার্কসের ডিফারেন্স দেখতে পাচ্ছি। সো আমরা একটা ধারণা করতে পারি যে এই মেডিকেল কলেজে আমরা অল্প মার্কসেই কিন্তু কলেজ পেতে পারি এবং এসসি ক্যাটাগরির জন্য আমরা হিউজ একটা ডিফারেন্স পাচ্ছি না অন্যান্য মেডিকেল কলেজ থেকেও। দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটি রয়েছে 1,12,057 এবং আমাদের মার্কস অবটেইন 2022 আমাদের দেখো রয়েছে 465 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কিন্তু অন্যান্য মেডিকেল কলেজগুলোর থেকে আমরা একটা হিউজ মার্কস ডিফারেন্স এখানে পাচ্ছি। ওকে, দেখো এসটি ক্যাটাগরির জন্য আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক 4,75,469 এবং আমাদের যে মার্কসটি ছিল 225। এটা কিন্তু আমরা যে সমস্ত অন্যান্য মেডিকেল কলেজ অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ, পুরুলিয়া মেডিকেল কলেজ, এই সমস্ত মেডিকেল কলেজ থেকে কিন্তু এসটি ক্যাটাগরির মার্কসটা আমরা খুব হিউজ ডিফারেন্স পাচ্ছি। তাছাড়াও আমরা ওবিসি ক্যাটাগরির মার্কসটাও কিন্তু এখানে হিউজ ডিফারেন্স পাচ্ছি। সো এটা হলো তোমাদের 2022 এর কাট অফ ছিল রায়গঞ্জ মেডিকেল কলেজে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2023-তে রায়গঞ্জ মেডিকেল কলেজে আমাদের কি কাট অফ যেতে পারে। ইউআরের জন্য তোমরা যেটা কাট অফ যেতে পারে সেটি হচ্ছে তোমরা 500, তোমাদের 83 আছে, এটা তোমাদের 2022-তে তোমরা এটা 588 করে নেবে এবং ওবিসি এর জন্য তোমাদের যে কাট অফটি যাবে সেটি হবে 500 তোমাদের 86 হয়ে যাবে এবং ওবিসি বি এর জন্য সেটা তোমাদের 500 বা 582 মতো কাট অফ যেতে পারে। ওকে, এবং এসসি এর জন্য তোমাদের 470 থেকে 72 এবং এসটি এর জন্য 528 মতো এক্সপেক্টেড কাট অফ তোমাদের যাবে। ওকে বন্ধুরা, তোমরা দেখেছো যে তোমাদের মার্কসের অনুযায়ী এবার র্যাঙ্কটা অনেকটাই বেশি এসছে, ওর জন্য তোমাদের কিন্তু এবার রায়গঞ্জ মেডিকেল কলেজে একটু কাট অফ হাই যেতে পারে। সো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তোমাদের
মার্কস অনুযায়ী র্যাঙ্কটা কত এসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022 এর মার্কস অনুযায়ী র্যাঙ্কটা দেখো এবং 2023তে মার্কস অনুযায়ী র্যাঙ্কটা দেখো, তাহলে তোমরা একটা হিউজ ডিফারেন্স তোমরা এখানে অবজার্ভ করতে পারবে। সো আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট করবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকৃত মনে হয় তাহলে পারে লাইক করবে। এবং আমাদের চ্যানেল যদি তোমাকে সাহায্য করতে পারে কোনো রকমে, আমরা যদি কোনো রকমে তোমাকে হেল্প করতে পারি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো আশা করি তোমাদের ভিডিওটি দেখে উপকৃত হয়েছো।